আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে যেহেতু পহেলা বৈশাখের মেলা হচ্ছিল আমাদের বকশীগঞ্জ উপজেলার হাই স্কুল মাঠে, তো এখানে আমি, আমার মেয়ে, আমার ফ্যামিলি সবাই মিলে আমরা চলে গেলাম হচ্ছে 4টার দিকে। তো আমরা ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, তেমন একটা ভিড় ছিল না। তো মেলায় অনেক কিছু বসছে, আর এখানে আমি এগুলাই দেখতেছিলাম ঘুরে ফিরে। বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার মতো অনেক কিছু ছিল, অনেক খেলনার দোকান ছিল, তারপর হচ্ছে ঘোড়া গাড়িতে করে ছোট বাচ্চাদেরকে ঘোরানো হচ্ছিল, তারপরে নাগরদোলা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম করছিল যেটাতে বাচ্চারা খেলতে পারে। যেমন এই জিনিসটা ছাতার মতো করে, তারপর বাচ্চাদের ঘোরানোর জন্য এটা ফ্রিতে ফ্রিতে বাচ্চাদেরকে ঘোরাইতেছিল। তো ছোট ছোট বাচ্চারা এখানে গিয়ে খুব মজা করতেছিল, দেখতেছিলাম, দেখতে খুবই ভালো লাগতো। আর এদিকে ওয়েদারটাও বেশ ভালো ছিল, তেমন একটা গরম ছিল না, ভালো লাগতেছিল ঘুরতে। তো এখান থেকে আমার মেয়ে, আমার ভাগনা, তারপর হচ্ছে ভাগ্নি, ওদের জন্য খেলনা কিনে নিলাম। ওদেরকে তিনজনকে সেম সেম খেলনা কিনে দিয়েছি। তো খেলনা টেলনা কিনে তারপর মেলার সবগুলা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখে এখান থেকে আমরা কিছু খাবার আইটেম নিলাম এবং কিছু মাটির জিনিস কিনলাম, কিনে টিনে তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম আরও। তবে মেলার পরিবেশটা ভালো ছিল, খারাপ না, একদম কোনো একটা রাশ ছিল না, তেমন একটা ভালোই ছিল। যেহেতু একদিনের মেলা, আমরা তো ভেবেছিলাম যেহেতু একদিনের মেলা হবে হয়তো বা প্রচণ্ড ভিড় থাকবে, সেই অনুপাতে ভিড়ের পরিমাণটা কমই ছিল। তো অনেকে দেখলাম লাল সাদা শাড়িগুলো পরে আসছে, দেখতে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে যারা ছোট বেবি আছে তারা যেহেতু শাড়িতে, মানে তাদেরকে অনেক কিউট লাগতেছিল, আমি সেগুলোও দেখতেছিলাম। আর এখানে দেখেন নানান ধরনের ফল, পুতুল, তারপর হচ্ছে প্রাণী, এগুলা মাটির হাঁড়ি পাতিল এগুলা নিয়ে বসছে। তো আমার মেয়ে একটা পাখি কিনলো, তারপর হচ্ছে এখান থেকে ব্যাঙ, অনেক কিছু কিনেছে ও। তো আমরা চিন্তা করতেছিলাম কিছু খাবো এখানে, পরে হচ্ছে আমরা ডিসাইড করলাম না, এখানে আমরা খাবো না, এগুলা আমাদের কাছে তেমন একটা স্বাস্থ্যকর মনে হয় নাই। তো আমরা এখান থেকে কিছু খাই নাই। তো আমরা এখান থেকে চলে আসছি, এসে আমরা বাইরে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি। আর এই হচ্ছে বকশীগঞ্জের পহেলা বৈশাখের মেলার অবস্থা। তো বেশ ভালোই দোকান টোকান বসছে। এর আগের বার আমি গিয়েছিলাম তখন এতটা দোকান বসছিল না, এতটা ভিড়, মানে এতটা হয়েছিল না, স্টল ছিল না, খুব কম ছিল। এবার দেখলাম তুলনামূলক অনেক। তো আমার মেয়ে হঠাৎ করে বলতেছে ও হচ্ছে হাতের মধ্যে এই কালারের যে লেখাগুলো থাকে সেগুলো লাগাবে। তো আমি ওর ইচ্ছা রাখার জন্য পরে বললাম যে ঠিক আছে, অন্য কোথাও লাগাও না, হাতের মধ্যে লাগাও। তো হাতে হচ্ছে আয়াত একটু বৈশাখী, পহেলা বৈশাখ লেখা, এই লেখাটা উঠিয়ে নিল। তো আয়াত খুব এনজয় করতেছিল, ও খুব খুশি ছিল। এখন আমার ভাগ্নিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো ও তো প্রথমবার অবাক হয়ে গেছে, যেটা কি ও অনেক খুশি হয়ে গেছিল। তো ওদের এই দৃশ্যগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিল। আর আমার ভাগনা, সেও লাগাচ্ছিল, আমরা সেম বৈশাখ লেখা তিনজনকে লাগিয়ে দিলাম। তো অনেক সুন্দর লাগতেছিল বাচ্চাদেরকে। আর এখানে নাগরদোলা এত বড় ছোট সবাই মিলে উঠতেছিল, দেখে আবার ভয়ও লাগতেছিল, এতটা শব্দ করতেছিল, এটা কি বলবো, মনে হচ্ছিল যে ভেঙে পড়ে যাবে। তো এটা হচ্ছে বকশীগঞ্জ এনএম হাই স্কুল। তো হাই স্কুল মাঠে মেলাটা বসছে। আর আজকে আপনারা কে কে মেলায় গেছেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আর বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো মেলায় প্রায় আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো ছিলাম। তারপর হচ্ছে মেলা থেকে আমরা চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছিলাম হচ্ছে ঢেকি। তো আমি আর আমার বোন পা দিয়ে এটাকে করছিলাম, ঢেকি চালানোর মতো করে। তো দেখলাম ভালোই, খুব সুন্দর। আর এখানে আমরা তিনজনের জন্য 3টা বাঁশি কিনলাম। আর সারা রাস্তা ওরা হচ্ছে বাঁশি বাজাতে বাজাতে এখন আমরা চলে আসছি নূর মসজিদে। তো বাচ্চারা খোলা জায়গা পেয়ে খুবই খুশি। আল্লাহ